জন্য ইবাদত যদি ইবাদতের মতো হয়, দুনিয়ার সব আপনার গোলামি করবে। এই জন্য বাবা সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল কেমন মজবুত ছিল, তাদের ঈমানটাও কেমন মজবুত ছিল। তাদের ঈমান আমল এত মজবুত, সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেন সাহাবীদের প্রতি আমি খুশি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। এই জন্য রে বাবা সাহাবায়ে কেরাম আল্লাহকে কি পরিমাণ ডাকা ডাকছে, কি পরিমাণে ইবাদত করছে। দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করে তারা দুনিয়াতে চলছেন। আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়েছেন, আখিরাতও আছে না নাই? এই জন্য সাহাবীদের মতো যদি ঈমান বানাও, সাহাবীদের মতো যদি আমল বানাও, এই জন্য তো আল্লাহ আমাদেরকে ঈমানের প্রতি দাওয়াত দেয়। আমিনু কামা আমানান নাস, ও ঈমানদাররা ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। সাহাবীদের ঈমান যেমন ভাবে মজবুত, সাহাবীদের মতো ঈমান বানাও, সাহাবীদের মতো আমল বানাও। সাহাবীদের মতো যদি ঈমান বানাইতে পারো, আমল বানাইতে পারো, দুনিয়াতে সম্মান পাইবা, দুনিয়াতে মর্যাদা পাইবা, দুনিয়ার সব কিছু তোমার গোলামি করবে। এই জন্য সাহাবীরা এক আল্লাহর জন্য দেওয়ানা, এক আল্লাহর জন্য পাগল। দুনিয়ার কোনো কিছুই তারা ভয় পাইতেন না। মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, আপনি যদি আল্লাহ হয়ে যান, দুনিয়ার সব কিছু আপনার হয়ে যাবে। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়ার সব কিছু আপনার হয়ে যাবে। সাহাবীরা আল্লাহর জন্য দেওয়ানা। আল্লাহু আকবার। সাহাবীরা দুনিয়াতে চলার ক্ষেত্রে কোনো কিছুকে ভয় পাইতেন না। তারা একমাত্র আল্লাহর গোলামি করছে, দুনিয়ার কোনো কিছু তারা ভয় পায় না, শুধু আল্লাহর জন্য পাগল। এই জন্য কিতাবে পাওয়া যায় সাহাবীদের পাওয়ার এত বেশি ছিল, তাদের কথার মধ্যে পাওয়ার। আজকাল আমরা হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, বিষাক্ত সাপ দেখলে আমরা ভয় পাই, অথচ সাহাবায়ে কেরামের কথার মাধ্যমে হিংস্র প্রাণীগুলি কথাগুলি শুনতো। সুবহানাল্লাহ জোরে বলে। নবীজির একজন সাহাবী দাওয়াতের কাজে বের হইলেন। সফর করতে করতে অনেক দূর চলে যাওয়ার পরে সন্ধ্যা যখন হয়ে গেল, সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, সাহাবীরা পরামর্শ করলেন, সন্ধ্যা যেহেতু হয়ে গেল আর সফর করার দরকার নাই, আজকের এই রাতটা জঙ্গলের মধ্যে অবস্থান করব। সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন রাত এই জঙ্গলের মধ্যে অবস্থান করবেন। এই সিদ্ধান্ত নেওয়ার পরে একজন সাহাবী জঙ্গলের সামনে দাঁড়ায়া একটা আওয়াজ দিল, আওয়াজ করে বলে, এই জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী আছে সবাই জঙ্গল থেকে বের হয়ে যাও। আমরা নবীর সাহাবীরা আজকের রাত এই জঙ্গলের মধ্যে অবস্থান করব, অতএব তোমরা জঙ্গল থেকে মুহূর্তের ভিতরে চলে যাও, জঙ্গল খালি করে ফেলো। সাহাবী যখন এই আওয়াজটা দিল, আওয়াজ দিতে দেরি হয়েছে, দেখা যায় বাঘ তার বাচ্চা নিয়ে রওনা হয়ে গেল, বিষাক্ত সাপ তার বাচ্চা নিয়ে রওনা হয়ে গেল, বিচ্ছু তার বাচ্চা
গুলি নিয়ে রওনা হয়ে গেল। মুহূর্তের ভিতরে জঙ্গল খালি হয়ে গেল। সাহাবায়ে কেরামের জবানের পাওয়ার এত বেশি ছিল, আওয়াজ দিতে দেরি হয়েছে, জঙ্গল খালি হইতে 1 সেকেন্ডেও দেরি হয় নাই। এই জন্য ভাইরা আমার, এত সম্মান এত মর্যাদা কেন বাড়লো? সাহাবীদের জীবন ইতিহাস পড়বেন। সাহাবায়ে কেরাম দুনিয়া মাইনাস করে একমাত্র আখিরাত টার্গেট করছে। আল্লাহর জন্য দেওয়ানা, আল্লাহর জন্য পাগল। এই জন্য সাহাবায়ে কেরামকে সব কিছু ভয় পাইতো, সমস্ত মাখলুকাত করে ভয় পাইতো। সাহাবীরা কোনো কিছুকে ভয় পাইতেন না, একমাত্র আল্লাহকে ভয় পায়। সাহাবীরা একমাত্র আল্লাহকে ভয় পাইত। এই জন্য সমস্ত মাখলুকাত গুলি তাদেরকে ভয় পায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিল! আল্লাহু আকবার। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প যখন শুরু হলো, হযরত ওমর মদিনার জমিনে দাঁড়ায় আছে, হাতের মধ্যে একটা লাঠি দিয়া জমিনের মধ্যে আঘাত করে আর বলে, জমিন, তোমার বুকের ভিতরে আমার নবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ জমিন, তোমার বুকের ভিতরে আমার নবী ঘুমায় আছে, অতএব তুমি কেন নড়াচড়া শুরু করে দিলা? হযরত ওমর যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, হাতের মধ্যে যে লাঠি, এই লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করে বললেন, থেমে যাও। যেখানে লাঠি দিয়ে আঘাত করলেন, আঘাত করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমিনু কামা আমানান নাস। ও ঈমানদাররা, ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান, সাহাবীদের মতো ঈমান বানাও, সাহাবীদের মতো আমল বানাও। এই জন্য ভাই, ঈমানকে মজবুত বানায়া কবরের দিকে রওনা হতে হবে। আন্নাগায় কবরের শান্তি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার বান্দা-বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো, সাবধান, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। মুসলমান না হয়ে মরবা না। এই জন্য যদি আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি, মুসলমান যদি হতে পারি, এরপরে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, কবরের শান্তি, মিজানের শান্তি, ফুলসিরাতেও শান্তি, হাসর ময়দানেও শান্তি, বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এই জন্য আল্লাহর তৈরি জান্নাত যদি পাইতে হয়, তাহলে নেক আমলের দরকার আছে না নাই? ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার দরকার আছে না নাই? এই জন্য কিতাবে লেখছেন, কেউ যদি এক দেশ থেকে অন্য দেশে যাইতে হয়, ভিসা আর পাসপোর্ট ছাড়া যেমন ভাবে যাওয়া যায় না। যদি কেউ চুরি করে ঢুকে এক দেশ থেকে অন্য দেশে, যেই দেশে চুরি করে ঢুকলো সেই দেশে পুলিশের হাতে, প্রশাসনের হাতে যদি ধরা পড়ে, সরকারি লোকের হাতে ধরা পড়লে তার জন্য শাস্তি আছে। কেন? বলে অন্যায় ভাবে আমার দেশে প্রবেশ করেছে। ঠিক তেমনি ভাবে যদি লোকটা ভিসা আর পাসপোর্ট ক্লিয়ার যদি থাকে, সে মন চাইলে যে কোনো দেশে যেতে পারে, যেই কোনো দেশে সে সফর করো, ভ্রমণ করো, কোনো সমস্যা নাই। কেন নাই? বলে তার ভিসাও ঠিক আছে, পাসপোর্টও ঠিক আছে। এই জন্য তাকে কষ্ট দেওয়া হবে না। হ্যাঁ, এই
দুনিয়ার জমিন থেকে আমরা যখন এক জগৎ থেকে আরেক জগতের দিকে রওনা হব, কবরের জগৎ, আলমে বরজখ, এই কবরের জগতে যখন রওনা হব, দুইটা জিনিস অবশ্যই মজবুত করে রওনা হতে হবে। ঈমান, আমল, এই দুই জিনিস যদি মজবুত না করে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়, কবরের মধ্যে শান্তি পাবে না, আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। আর যদি ঈমান আমল মজবুত করে কবরের দিকে রওনা হয়, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, কবর থেকে শান্তি শুরু হবে, আরাম শুরু হবে, অনন্ত কালের জন্য শুধু আরাম। সুবহানাল্লাহ করে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পূর্ব শর্ত দিয়ে বলে, মুমিন হয়ে কেউ যদি নেক আমল করে, চাই পুরুষ হোক অথবা নারী, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব, একটা দুনিয়াতে আরেকটা পরকালে। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ বলে, পবিত্র জীবন আমি আল্লাহ তোমাদেরকে দান করব। ঈমান আনার পরে যদি নেক আমল করো, পবিত্র জীবন আল্লাহ দান করবে, যেই পবিত্র জীবনের মধ্যে কোনো সমস্যা হবে না। আমার আল্লাহ কঠিন কোনো বিপদ আসলে আমার আল্লাহ অটোমেটিক রাস্তা বের করে দিবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, রাস্তা বের করে দেব। শুধু তা না, এমন ভাবে রিজিক আসবে বান্দা কল্পনাও করতে পারবে না। পবিত্র জীবন, যে জীবনের মধ্যে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহ এমন ভাবে তোমার ডাকে সাড়া দিবে, বান্দা দুনিয়ার পিছনে, টাকার পিছনে দৌড়ায় লাভ নাই। তুমি আল্লাহর পিছনে দৌড়াও, তাহলে দেখবা টাকা পয়সার কোনো অভাব থাকবে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহওয়ালা যারা টাকার পিছনে দৌড়ায় না, আল্লাহর পিছনে দৌড়ায়, আল্লাহর জন্য দেওয়ানা, আল্লাহর জন্য পাগল। আল্লাহওয়ালাদের টাকা পয়সার অভাব নাই, দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। আচ্ছা দাদা, দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। রশিদুর রহমান ফারুকী হাফিজাহুল্লাহ, রশিদুর রহমান ফারুকী বরুণার শেখ সাহেব, দেখছেন হাত মিলানি যায়, কত মানুষে কত হাদিয়া তোহফা নিয়ে যায়। টাকা পয়সার অভাব আছে, সম্মানের অভাব নেই। একমাত্র কারণ হইল উনি আল্লাহর জন্য দেওয়ানা, আর আল্লাহ মানুষগুলিকে তানের উনার প্রতি আগ্রহ বানিয়ে দিয়েছেন, যেন মানুষগুলি উনাকে সম্মান করে। মানুষের দ্বারা আল্লাহ দুনিয়াতেই আল্লাহওয়ালাকে সম্মান দান করে। এই জন্য বাবা, আল্লাহ পূর্ব শর্ত দিয়ে বলেন, নারী হোক পুরুষ হোক, কেউ যদি আমল করে, পবিত্র জীবন আল্লাহ দান করবে। 2 নাম্বার হইল, পরকালে আমার আল্লাহ এমন পুরস্কার দান করবে, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, তোমার আমলের চাইতে উত্তম বদলা অর্থাৎ জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। এমন জান্নাত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর হাবিব বলেন 10 পৃথিবীর সমান একটা জান্নাত ওই বান্দাকে দান করা হবে।
10টা পৃথিবীর সমান একটা জায়গা, কত বিশাল। আর ঈমান আমল যদি মজবুত হয় তাহলে জান্নাত যে কি পরিমাণ বড় হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। এই জন্য আমার ভাই, আল্লাহ বলেন আমি তো বানাইছি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করো তাহলে না সম্মান পাইবা। ইবাদত করলে সম্মান, ইবাদত না করলে সম্মান পাওয়া যাবে না। এজন্য যারা নামাজ পড়ে সব সময় আল্লাহর জিকির করে উনাদের সম্মানে কিন্তু আলাদা। আর যারা নামাজ পড়ে না এদের সম্মান কেমন? কম, বেশি না, মর্যাদা কম। এই জন্যে আমার মূল কথা হইল আল্লাহ তো বানাইছেন আমরা ইবাদত করব আল্লাহ, করলে না আমাদের না। এই জন্য এই যে সামনে রমজান মাস আসতেছে, এটা আমাদের জন্য একটা আমলের সিজন। আমরা প্রস্তুতি গ্রহণ করি রমজান মাসে রোজা রাখা, তারাবি পড়া, এইগুলি কিন্তু এত সহজ না। যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এই লোকটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ঠিক কিনা জোরে কন? রোজা তো ছাড়বেই না, নামাজও ছাড়বে না, তারাবিও বাদ দিবে না। ঠিক কিনা জোরে কন? রোজা রাখা ফরজ, তারাবি পড়া সুন্নতে সুন্নাত, তারাবির নামাজ পড়তে হয়। এই জন্য আমার ভাই সামনে তারাবির নামাজ আসতেছে, সারাদিন রোজা রাখবো, কষ্ট করব, আবার তারাবি করব, ডাবল কষ্ট। এই জন্য নবীজি বলেন যে যত বেশি কষ্ট করবে সে তত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে। আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা তো আমার, পুরস্কার তো আমি দিব। তুমি যেমন ভাবে রোজা রাখবা তেমন ভাবে তোমাকে বদলা দেওয়া হবে, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন পরিপূর্ণ বদলা দিব, যা তুমি দুনিয়াতে কামাই করবা জুলুম করা হবে না। এই জন্য বাবা আমলের বড় দাম, ঈমানের বড় দাম। ঈমান যদি মজবুত হয়, আমল যদি মজবুত হয়, তাহলে দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। আল্লাহ ওয়ালারা কি পরিমাণ আমল করছে রে বাবা, আমরা কি আমল করি? আল্লাহ ওয়ালাদের আমল কি পরিমাণ ছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহ ওয়ালা, কত বড় বুজুর্গ, আপনারা সকলেই তো ঘটনা জানেন। এরপর বোঝানোর জন্য বলি, ইবাদতের আগ্রহ বাড়ার জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি উনিও তো আমাদের মতো একজন মানুষ ছিল। আমি আমার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার হাতে 3.5 হাত ছিলেন, 3.5 হাত ছিলেন, এর বেশি কিন্তু না। ঠিক কিনা জোরে কান? এই আল্লাহ কি পরিমাণ আল্লাহকে রাখছে, এ বাবা কি পরিমাণ আমল করেছেন। আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে 4 ভাগের আধা ভাগেও না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, খাদেমকে ডাক দিয়ে আনছেন, ও খাদেম আমার শরীরের অবস্থা ভালো না, মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। অতএব তোমাকে কিছু কথা বলে নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমাকে দ্রুত গোসল করাইবা, কাফন দাফন করাইয়া দ্রুত জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করে আসবা। আরেকটা কথা স্মরণ রাখবা, আমার জানাজার নামাজ
যেমন তেমন লোকে নামাজ পড়াইলে চলবে না, একমাত্র ওই লোকটাই আমার জানাজার নামাজের ইমামতি করাবে যার ভিতরে 4টা গুণ আছে। কয়টা? 4টা। 1 নাম্বার হইল যার জিন্দেগিতে কোনদিন তাকবীরে ওলা শুনে নাই। ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, মুসল্লিরা যখন বলে আল্লাহু আকবার, এটাকে তাকবীরে ওলা বলা হয়। জিন্দেগিতেও যার তাকবীরে ওলা একদিনও ছুটে নাই, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতি করাবে। 2 নাম্বার হলো জানায়া দিবা যে লোকটা জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই, এই লোকটা আমার জানাজার নামাজের ইমামতি করাবে। 3 নাম্বার হয় না ও খাদেম, তুমি জানায়া দিবা 3 নাম্বার যার জিন্দেগিতে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, সে আমার জানাজার নামাজের ইমামতি করাবে। 4 নাম্বার গোল হলো যার জীবনে কোনদিন বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতি করাবে। এই 4 গুণওয়ালা মানুষ যদি তুমি পাও, তাহলে তাকে দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করাবে। আর না হয় এই 4 গুণওয়ালা কেউ যদি না থাকে, জানাজার নামাজ পড়ার দরকার নাই, জানাজা ব্যতীত আমাকে কবরস্থ করে আসবা। দেখছেন কি পরিমাণ ইমানি পাওয়া, কি পরিমাণ ইয়াকিন ছিল অবশ্যই একজন না একজন আছে। কি পরিমাণ আমল করছে আর কি পরিমাণ কঠিন কঠিন কথাগুলো। আমরা কি এমন কেউ আসেনি যে সারা জিন্দেগি তো এই পর্যন্ত বালিগ হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত জিন্দেগি তো কোনোদিন তাকবীরুল্লাহ ছুটছে না, এমন কোন আল্লাহওয়ালা আছে না? কথা বলেন, এমন কোন আল্লাহওয়ালা আসেনি যে জিন্দেগি তো তাহাজ্জুদের নামাজ ছুটছে না? বরং এটা বলা যায় তাহাজ্জুদের নামাজ কি অনেকে চিনই না, আছে না নাই? বুঝই না, চিনই না তাহাজ্জুদ কি। কারণ ফরজ এবারে পড়ে না, এবারে সুন্নতা এই তাহাজ্জুদে কি করতো? ঠিক না? জোরে কর। যে খালি 4টা কথা কইছেন, 4টা গুণের কথা, আল্লাহর ওলি বিদায় হয়েছে, দ্রুত গোসল দিয়া কাফন দাফন পড়ায়া ময়দানে হাজির। আর আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে জানাজার মধ্যে এমনিতেই মানুষের সমাগম হয়। ঠিক কিনা? জোরে কর। দেখেন নাই আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে কত বয়ান শুনছি, হিসাব ছাড়া। কোন রকম যদি হাতের মধ্যে দইরা যদি কোন রকম চেয়ারের মধ্যে খালি বসানো গেছে, বইলই 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছে। আল্লাহ এত জজবা দিয়েছিল, কিন্তু হাঁটতে পারে না, কষ্ট হয়। কিন্তু চেয়ারে বসে গেলে কোরআন হাদিসের বয়ান অনর্গল করত। দেখেন নাই তাফাজ্জুল হক হবিগঞ্জ হুজুরের জানাজা কি পরিমাণ লোক হইছে, আল্লামা গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি জানাজা কি পরিমাণ লোক হইছে, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি উনার জানাজার কি পরিমাণ সমাগম হইছে মানুষ। শুধু তা না, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান, বিশম্বরপুর থানা আমার এলাকা, আমার থানার মানুষ, দরগাপুর মাদ্রাসা মুহতামিম সাহেব যিনি ছিলেন, দেখছেন না মারা যাওয়ার পরে কি পরিমাণ মানুষের সমাগম, হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার তালিবে ইলম, হাজার হাজার জনতা। ঠিক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি উনি মারা যাওয়ার পরে মানুষের যখন সমাগম হইল, তখন খাদেম ডাক দিয়া কা, আপনারা জানাজার নামাজ পড়তে আসছেন, আগে কিছু কথা শুনলেন, আপনারা আসছেন ঠিক, তবে জানাজার নামাজ
যেমন তেমন লোকে পড়াইলে চলবে না। আল্লাহর ওলি বলে গেছেন যার ভিতরে 4টা গুণ আছে সে যেন আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করা। সুবহানাল্লাহ জোরে কর। খাদেম ডাক দিয়ে বলে শোনো, হাজার হাজার জনতা। খাদেম ডাক দিয়ে বলে 1 নাম্বার আল্লাহর ওলি কুতুবউদ্দিন বলে গেছে যার ভিতরে 4টা গুণ আছে সে যেন আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করায়। 1 নাম্বার যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে ওলা ছুটে নাই। 2 নাম্বার যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই। যার জিন্দেগিতে কোনো বেগানা মহিলার দিকে তাকায় নাই। এই 4টা গুণ যার ভিতরে আছে আল্লাহর ওলি বলে গেছেন ওই লোকটা যেন আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি করা। খাদেম যখন এই কথাগুলি বলল, হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার জনতা এই কথা শোনার পরে সবাই নীরব হয়ে গেল। কেউ কোনো সাড়া দেয় না বলার পরে, কেউ তো কোনো কথা বলে না। খাদেম কয় যদি এই ময়দানে একজনও যদি না থাকতেন আল্লাহর ওলি এই কথা বলে যাইতেন না। অবশ্যই একজন না একজন এই ময়দানে আছেন। সুবহানাল্লাহ জোরে কার। খাদেমেরও বিশ্বাস একজন না একজন আছেন। অতএব আসেন, দেরি করবেন না, তাড়াতাড়ি আছেন, দ্রুত জানাজার নামাজটা পড়ায় দেয়। কেউ তো কথা কয় না, কোনো আওয়াজও নেই। খাদেম ধরেন, খাটুনি ধরেন, আমরা জানাজা ব্যতীত আল্লাহর ওলির কবরস্থ করে আসবো। এমনিতেই যেই কালে খাদেম বলছে চলো জানাজার নামাজের দরকার নাই, পিছন দিক থেকে কে যেন একটা আওয়াজ দেয়া কয়, ও খাদেম একটু দাঁড়াও, আমাকে আসার মতো একটু সুযোগ করে দাও। আর একটু জোরে কয়। পিছন দিক থেকে যখন একজন আওয়াজ দিল একটু দাঁড়াও, মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। কে পিছন দিক থেকে ডাক দিল? এই 4টা গুণ কোন আল্লাহওয়ালার ভিতরে আছে? এবার আল্লাহর ওলির চেহারাটা ডেকে রুমাল দিয়া চেহারাটা ডেকে সামনের দিকে যখন আগায়, মানুষগুলি আল্লাহর ওলির চেহারা দেখার জন্য দেওয়ানা। রুমাল দিয়া সামনের দিকে যখন আগায়, আর আল্লাহর ওলি বলে আমাকে রাস্তা করে দাও, ও ভাইরা রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামতি করাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামতি করাবো। এই কথা বলে আর সামনে দিকে আগায়, মানুষগুলি চেহারা দেখতে পারে না। যাইতে যাইতে কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়াইয়া এবার আল্লাহর ওলি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কয়, কুতুবউদ্দিন রে, এমন সর্বনাশ কেন তুমি করলা? আমার এই 4টা আমলের কথা আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আদরের বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। এই 4টা আমলের কথা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা আর আমার 4টা আমলের কথা মানুষের সামনে প্রকাশ করে গেলে। তুমি কথা বলেছ কেউ না থাকলে জানাজা ব্যতীত কবরস্থ করার জন্য। আমি তো এখনো জীবিত আছি, জানাজার নামাজ না পড়ায় কেমনে তোমাকে কবরে রাখবো? এই জন্য নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, নিজেই চেহারা প্রকাশ করে দিলাম। এবার আল্লাহর ওলি কুতুবউদ্দিনের লাশের সামনে দাঁড়ায় কয়, ও উপস্থিত জনতা শোনো, খাদেম যে 4টা গুণের কথা বললো, এই 4টা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে। 1 নম্বর, আমার জিন্দগিতে কোনোদিন তাকবীরে ওলা ছুটে নাই। 2 নাম্বার, আমার জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই।
তিন নাম্বার, আমার জিন্দগিতে আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, আমি জিন্দগিতে কোন বেগানা মহিলার দিকে তাকাই নাই। এই 4টা গুণ আমার ভিতরে বিদ্যমান আছে। এই কথা বলে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মানুষগুলি আশ্চর্য, আল্লাহু আকবার, এই 4টা গুণ আল্লাহর ওলির ভিতরে আছে। কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও বারা, দেরি করা যাবে না, আর বিলম্বিত করা যাবে না, কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাও, আমি জানাজার নামাজের ইমামতি করাবো। এই কথা বলে আল্লাহর ওলি জানাজার নামাজ পড়াইয়া দিলেন। আমার ভাইয়েরা, দিয়ে আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করালেন। আল্লাহর ওলি যিনি জানাজা পড়াইলেন, কিতাবে লেখা হয় ওনার নাম হইল শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। উনি একটা দেশের বাদশা ছিলেন, একটা দেশে বাদশা ছিলেন। একদিক থেকে দেশ চালায়, আর একদিক থেকে তাকবীর ওরা ছুটে না, একদিক থেকে রাষ্ট্র চালায়, আর একদিক থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে না, একদিক থেকে রাষ্ট্র চালায়, আর একদিক থেকে আসরের 4 রাকাত সুন্নাত ছুটে না, একদিক থেকে রাষ্ট্র চালায়, আর একদিকে বেগানা কোন মহিলার দিকে তাকায় না। এই আল্লাহর ওলি আল্লাহু আকবার দেশও চালায়, আল্লাহকেও ভুলে না। সুবহানাল্লাহ করে বলেন। এই আল্লাহর ওলি কত বড় বুজুর্গ, দেশ চালায় কিন্তু তাকবীর ওরা ছুটে না, তাহাজ্জুদও ছুটে না, আসরের 4 রাকাত সুন্নতও ছুটে না, বেগানা কোন মহিলার দিকেও তাকায় না। এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, তাদের আমলটা কি পরিমাণ ছিল, আর আমাদের অবস্থা কি, আমাদের আমলের অবস্থা কি? তাদের আমলের কথা শুনলে আমরা তো জান্নাতে গ্রাম পাওয়ারই কথা না। না, তারা এত পরিমাণ আমল করার পরেও ভয় জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো কি না, আর নামাজ রোজা বাদ দিয়া জান্নাতে যাইতে গেছে। ঠিক কেন জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক